সারাদিন অনেক চাপের মধ্যে গেছে, বাপের বাড়ি বলে কথা। রাধাষ্টমী ব্রত করেই মায়াপুর থেকে বাড়ি ফিরে এলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। ভোর 3টের সময় উঠে স্নান করে একবারে মেন মন্দিরে চলে গেছিলাম মঙ্গল আরতি করতে। সেখান থেকে আবার গীতা ভবনে চলে এসে এখানে আবার আমাদের ক্লাস হলো, ভগবতম ক্লাস হলো। তারপর টিফিন খেয়ে এখন আবার রুমে এসেছি। তো এখন বাজে 9টা মতো। তো এখন একটু রেস্ট নেবো, নিয়ে আবার বেরোবো। আর আজকে সকালবেলা টিফিনে লুচি হয়েছিল, লুচি আলুর দম সাথে রসগোল্লা ছিল। সেই টিফিন পেয়ে এখন চলে এলাম রুমে, একটু রেস্ট নিয়ে আবার একটু বেরোবো। আমাদের কড়া শিডিউল চলছে, তো বাপের বাড়ি এসেছি বলে কথা, গুরুদেবের কাছে। তো সারাটা দিন ধরে শুধু চাপের মধ্যেই থাকবো, কেননা অনেক কিছু হবে। তো তার অল্প সময়ের মধ্যে অনেক কিছু করার আছে, তাই জন্য। আর পরের দিনই তো রাধাষ্টমী আছে, তো রাধাষ্টমী দিন চলে যাব, কিন্তু তার আগে যা যা করার সব কিছু করে নেবো। এদিকে আমি বেরিয়েছিলাম, এখানে ভিউয়ার্সদের সাথে দেখা হয়েছিল, অনেক কারোর সাথেই দেখা হয়েছে, কিন্তু সব কিছু আমি ভিডিও করতে পারিনি, কেননা মোবাইল তো সবসময় নিয়ে ঘুরতে পারছি না। যখন তখন মন্দিরে ঢুকবো, তো মোবাইল সবসময় জমা দিয়ে রাখতে হবে। অনেক কিছু কেনাকাটাও করেছিলাম, আর সেগুলো সব পরে আমি শেয়ার করবো বাড়ি গিয়ে। তো যাই হোক, পরপর ক্লাস হচ্ছে, তারপরে মাঝে মাঝে চলে আসছি প্রসাদ পেতে টাইমে। আর তার ফাঁকে ফাঁকে যদি একটু করে সময় পাচ্ছি, তখনই যা যা কেনার আছে সেগুলো সব কিনে কুনে আবার ঘরে যাচ্ছি। যাই হোক, এখন দুপুরে প্রসাদের মধ্যে ডাল, অন্ন, পনিরের সবজি, আর একটা সবজি ছিল আলু পটল দিয়ে, মূলো দিয়ে, অনেক কিছু ছিল। আর সবার শেষে পায়েস ছিল, রুটি তো ছিলই। আজকে আমি আবার দুপুরবেলা রুটিও নিয়েছি। আগের দিন প্রভুজি রুটি নিয়েছিল বলে, তো আজকে আমি আবার রুটি নিলাম। তো পায়েস দিয়ে রুটি খাচ্ছি, মিষ্টি দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে। যাই হোক, এই প্রসাদ পেয়ে আবার 4টের সময় আমাদের আবার ক্লাস শুরু হয়েছে। এই ক্লাসটাই আবার 8টা বেজে যাবে, তো তেমন কিছু কেনাকাটা হবে না। তো বাইরে একটুখানি বেরোবার আছে, তারটা আবার ভোরবেলা উঠতে হবে, কারণ কালকে রাধাষ্টমী আছে, কালকে উপবাস আছে। তো ভোরবেলা আবার মঙ্গল আরতিতে যেতে হবে। যাই হোক, পরপর দুদিনের ভিডিও একসাথে শেয়ার করছি। আর মঙ্গল আরতি কালকে করে, আর উপবাস, তো সারাদিনটা রাধারানীর সমস্ত কিছু করে তারপরে আবার আমরা বাড়িও ফিরে চলে যাব, কেননা ওই দিনটাই লাস্ট। আর যেহেতু 3 দিন সময় নিয়ে চলে আসা হয়েছে অফ টাইম, মানে এখন তো জয়িতা স্কুল চলছে ওই জন্য আসতে পারিনি, ঘরে রয়ে গেছে। আর প্রভুজিরও অফিস কামাই করেই আসা হয়েছে, তো এমনিতেও আসা হয় না। আর গুরুদেবের দেখা পাবো বলেই তাই এসেছে, তো বাবার কাছে আসতেই হয়, মাঝে মাঝে বাপের বাড়ি আসতেই হয়। যাই হোক, তবুও গুরুদেবের সাথে দেখা হয়নি, কেননা গুরুদেব ছিলেন না। তো যাই হোক, আমাদের কপাল খারাপ। তো আমরা এখন আবার বিকেলে ক্লাসটা করছি। তো এই ক্লাসটা করতেই আবার অনেক মানে 8টা বেজে গেছে। পরের দিন রাধাষ্টমী ব্রত করে আর চলে যাব। প্রসাদ কিনে নিয়ে একবার ট্রেনে উঠতে হবে, কেননা 1:30টার সময় প্রসাদ দেবে। তো তখন আর আমাদের খাওয়ার টাইম হবে না, তো আমরা তখন ট্রেনে থাকবো। তো ওই প্রসাদ নিয়ে আর একবার চলে যাব, সেই সিদ্ধান্তই আছে। কেননা সমস্ত ভক্তরা রাধাষ্টমীর দিনই যাবে, যার জন্য ট্রেনেও প্রচুর ভিড় হবে, ঠিক টাইমে বাড়ি ফিরতে পারবো না। ট্রেনের যদি বসার সিট না থাকে তো খুব কষ্ট হয়। যাই হোক, এখন আমাদের ক্লাস হচ্ছে, নারগোপাল প্রভু এখন কীর্তন করছে, তো আমরাও সবাই কীর্তনে আনন্দ করছিলাম। যখনই প্রভুরা চলে আসেন, নিতাই গৌরকে নিয়ে চলে আসেন। তো এখানে আবার নিতাই গৌরকে ভালোভাবে সাজিয়ে গুছিয়েছে আমাদের মন্দিরের নিতাই গৌর। তো যাই হোক, আমাদের ক্লাস শেষ হয়ে যায়, 8টা 20 হয়ে গেছে। তো আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, তো ফুচকা খাবো বলে, জয়িতাও তো ফুচকা খাওয়ার খুব বায়না করছিলো। তো চলে এসেছিলাম, যে সকালবেলা দেখা হয়েছিল যে মাতাজির সাথে, সেই মাতাজির ফুচকা স্টল আছে মায়াপুরেই। তো এই 3জনে মিলে এখন প্রসাদ পাচ্ছি, ফুচকা। আর প্রভুজি বেশি খায়নি, অল্প করেই খায়, ও তেঁতুলটা অতটা পছন্দ করে না, টক জাতীয় খাবারটা। তো জয়িতার আমার তো ফেভারিট ফুচকা, ওই খাওয়া হচ্ছে। তো এখন 9টা মতো বাজে, তো এখন রাতের প্রসাদ পাবো বলে বসে হয়েছে। তো আজকে রাতের অন্ন বেশি নিই না, অল্প করে নিয়েছি। অন্ন না খেলেও হয়, আমি রুটি প্রসাদ পেয়েছি, যেহেতু আমাদের রুটি খাওয়া অভ্যাস। তো তো অন্নটা রাত্রিবেলা ভালো লাগে না, তো সবাই নিচ্ছে বলে অল্প করে নিয়েছি। আর আজকে আর নিচে বসতে পারিনি, কেননা পা প্রচুর ধরে গেছে, ঘন্টার পর ঘন্টা নিচে বসে ক্লাস করেছিলাম বলে। এটা হলো নেক্সট ডে, আজকে রাধাষ্টমী। তো সকালবেলায় যে মঙ্গল আরতি গিয়েছিলাম, প্রচণ্ড ভিড়। সামান্য একটু ভেতরে ঢুকে রাধারানীকে দর্শন করে আর চলে এসেছি। এত ভিড়, বাইরে পর্যন্ত ভক্তরা ভিড় হয়ে গেছে। আজকে বাড়ি ফিরবো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।